বেবি রুমে এসে ঘুমাইছে এই যে, মানে কোনোখানে শুয়ে শান্তি পাচ্ছে না। ড্রয়িং রুমে গেছে, ওখানে সোফাতে দিবানে এই সোফায় সব সোফায় গিয়ে শুচ্ছে, আরও ভালো লাগতেছে না। এখন বেবি রুমে আসছে, এখানে শুবে, কিচ্ছু খেতে পাচ্ছে না কালকের থেকে। তো কালকে থেকে তো কিছু খেতে পারিনি। সকালবেলা একটু ম্যাগি বানিয়েছিলাম, তো হালকা করে আর কি মশলা দিয়ে অল্পটুকু বানিয়ে দিয়েছিলাম, ওটা যাও একটু খেয়েছিল, ওটাও বমি হয়ে গেছে। তো এখন মামাকে ফোন করলাম, তো মামা বললো যে না কিছু হবে না, ওটা হোক আস্তে আস্তে, যেহেতু পটি হচ্ছে ওর, তো ভিতরে যে জ্বরটা বসে গেছে না, তো ওই জন্য নাকি বলে জ্বরের জন্যই পটিটা ওইভাবে হচ্ছে। তো কালকে তো সারা রাত পটি হয়েছে, মানে এখন তো তাও শি করতে গেলে তখন পটিটা হয়ে যায়। আর কালকে রাত্রে তো মানে একটু কাশি দিলেই মানে ওর প্যান্টের মধ্যেই মানে পটি হয়ে যেত। তো যাই হোক এখন তো একটু সকালবেলার দিকটাতে একটু ঠিক আছে, তো জ্বরটা এখন একটু কম আছে, একেবারে নেমে যায় জ্বরটা, আবার আস্তে করে জ্বরটা ওঠে, আবার নেমে যায় পুরো। তো এখন ওষুধ খাওয়াইছি, তো মামা বললো আবার 12টার দিকে ওষুধ খাওয়াতে, যদি জ্বর থাকে তাহলে জ্বরের ওষুধ খাওয়াতে, না হলে খাওয়াতে না। তো চলো বন্ধুরা, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দুটো দিন যেই গরম দিয়েছে, এই গরমে আরও বেশি শরীর খারাপ করছে সবার, বড় বাচ্চা সবার। তো আজকে হলো বুধবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এখানে এতক্ষণ তোমাদের দাদাভাই বসেছিল ওখানে, তো এখন গেছে ও খেতে। তো মাই আজকে রান্না করে চলে গেছে, সকালের জল খাওয়ার, দুপুরে রান্না সব মাই করছে। কারণ আমি যেহেতু ওর সাথে আছি, কতক্ষণ পর পর ও ডাক দেয় মা মা করে, তো মা বলে কি না তুমি যাও গিয়ে ওর সাথে গিয়ে বসো। তো এতক্ষণ যেহেতু তোমাদের দাদাভাই ছিল, তো আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম। ড্রয়িং রুমটা, ডাইনিং, রান্নাঘর এগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই যে রুমগুলো, করিডোর ঝাড় দেওয়া বাকি আছে। তো ভাবলাম মা যখন রান্নাঘরের কাজ করছে, তাহলে আমি বাইরে ঝাড় দেওয়া মোছাটা করে নিই, ও যতক্ষণ শুয়ে থাকুক। মানে এই ঘুমায় আবার উঠে যায়, এই ঘুমায় আবার উঠে যায়, মানে এইভাবে আর কি চলছে। এইরকম শরীর ওর এরকম খারাপ হয়নি, এই প্রথমবার এরকমভাবে শরীরটা ওর খারাপ হয়েছে। বা খাওয়া নিয়ে এত মানে ইচ্ছে করছে, খেতে চাচ্ছে না, যে এগুলো সব এই যে প্রথমবার, নাহলে ও খাওয়া নিয়েও কখনও ওরকম করেনি। সুন্দর যা দিয়ে দেওয়া হতো সেটাই খেয়ে নিত, কিন্তু এবার মানে শরীরটা খুবই খারাপ করেছে। তো এখন তো এই যে শুয়ে আছে, কাঁথা কম্বল সব দিয়ে দিয়েছিলাম, এখন কাঁথাটা শুধু গায়ে দিয়েছে, ওই যে কম্বলটা ওটা গায়ে দেবে না। তো তোমার দাদাভাই যেহেতু খেতে গেছে, তো আমি ওই জন্য ওর কাছে বসলাম। তো ওটা দাদাভাই আসলে পরে আমি চলে যাবো ঘরটা ঝাড়ু দিতে। আর মা ওখানে রুটি বানাচ্ছে সবার জন্য। এখন আবার জ্বরটা নেই, এখন জ্বরটা নেই, আবার কি জানি, জ্বরটা না হওয়াই ভালো। পটিটা আর এই জ্বরটা কমে গেলেই শরীরটা ঠিক হয়ে যাবে। তো মামা তো বলেছে আবার 12টার দিকে খাওয়াতে ওষুধ, দেখা যাক কী হয় আজকের দিনটা। আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, ও ঘুমায় ছিল, ও ঘুমায় থাকতে থাকতে একটা একটা করে রুম ঝাড় দিচ্ছি, আবার উঠে আবার যাই, এ করে করে রুমগুলোকে ঝাড় দিলাম। আর আমি রুমটাকে গুছায়ও রাখছি। তো ও বেবি রুমে শুচ্ছিলো বলে এই রুমটা গুছাইতে পারছিলাম। এখন বলে কি না এখানে এসে শুবে, তো এখন ওই যে বাথরুম গেছিলো, তো এখন সুন্দর টয়লেট করে আসছে, পটি আর হয় নাই, টয়লেট করে এসে এখানেই শুবে। তো আমি এখন বেবি রুমটাকে গুছাবো। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঘর মুছবো। তো ভাবলাম ঝাড় দেওয়া মোছাটা করে ফেলি। আর এখানে দেখো এই যে এখানে তো একটু জল, ঠান্ডা জল ছিল, মা একটু পেটের মধ্যে ওর তেল লাগিয়ে দিয়েছে, তেল লাগিয়ে দিয়ে বললো একটু ঠান্ডা জল পেটে ইসে করলে পেটটা একটু ঠান্ডা হবে। তো ওই জন্য এই জলটা দিয়ে রাখছিলাম, এখন নিয়ে যাবো। কি বাবা? এটা জল কোথায়? কি ওটা তো ওটা ডাক্তার এখানে নাগাছিল, যে নেবুলাইজ করা ছিল যে ওরে, ওটাই বলতেছে। শুয়ে থাকো এখানে, হ্যাঁ মা এগুলো রেখে আসি। এই যে এখানে জল, গরম জল, ঠান্ডা জল, কাপ গ্লাস সব আইনে এখানে আবার রেখে দিলাম। অতক্ষণ ড্রয়িং বেশিতে ছিল বেবি রুমে, কারণ ওর কতক্ষণ পর পর জল পিপাসা পায়, ওই জন্য। তো ম্যাগি অল্প তখন খাচ্ছিল, অল্প আছে, তো বললাম বাবা ম্যাগি অল্প নিয়ে আসি, খায় না, মানে কি খাইতেই পারতেছে না, খাইলেই না ও বমি হয়ে যায়। এখানে নাইটিটা এখানে রেখে দিলাম, কারণ স্নানের পরে পরবই যখন, ওই জন্য। তো এই দেখো ঘর মোছার বাকেট এখানে এনে রাখছি, তখন এখানে ছিল বেবি রুমে ছিল, ফটকা ডাক দিচ্ছে, ওই জন্য এখানেই বাকেটটা রেখে দিয়ে ওর কাছে চলে গেছিলাম। এই যে এখন আমাদের রুমে, বেবি রুমটা এখন পরিষ্কার করবো একটু, এমনি শুয়ে আছে। এই যে আমি বেবি রুমটা ঠিক করবো। বাবা জিজ্ঞাসা করতেছে ও কী করে, বেশি শুয়ে আছে এখন।
মা করছে হলো রান্নার জোগাড়। রান্না ডিম হবে আর বাঁধাকপি হয়ে গেছে, এটাতে ডাল আছে, এটা মানে বাবার জন্য হবে, কারণ কালকের মুগ ডাল অল্প আছে, ওই জন্য আর ডাল বানানোর দরকার নেই, এটা মানে বাবার জন্য হবে। বাবার জন্য ডাল না, বাবার জন্য ডাল হবে। আর এই যে এখানে অল্প করে ম্যাগি আছে, নিয়ে যাই, দেখি যদি একটু খাওয়াইতে পারি খাওয়াই। জল বাটি রুটি সব কিছু গামছার সামনে নিতে হবে। হ্যাঁ না, সব কিছু সামনেই নেওয়া আছে, ওদের সব একদম গামছা টামছা সব সামনে নিয়ে না, সামনে নেওয়া আছে। ঠাকুর দিলে খায় ঠিক। হ্যাঁ পাপা তো বাবা একটু কাজে গেছে, আসবে, দাঁড়াও। আজকে খুব পাপা পাপা করছে, খালি পাপা। কি করবা, এই যেমন খানা আনছি, একটু করে খাও। ম্যাগি আনছি। কি খাবা বাবা, ভাত খাবা? তো কি খাবা, ভাত খাবা? খাইছে ম্যাগি, আর খাবে না। তাহলে আমার ভাত বানায় নি, তারপরে ভাত খাওয়াই দেবো না অল্প করে। হ্যাঁ খাবো না, স্নানটা করিয়ে দিলাম, স্নান করে দিচ্ছি। এখন বললাম যে তুই নেনি কর, আমি যাই, আমি স্নানটা করে আসি, এখন 1:30 বেজে গেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি এখানে বসে থাকলে হবে? আমাকে বলে কি না এখানে বসে থাকো, আমি কতগুলো কাপড় এখানে রেখে আসছি। তো দাদাভাইকে ফোন করেছিলাম, তো ও আছে সাইডে, তো বলতেছে আমার একটু লেট হবে। বলছে তুমি আসলে ওর কাছে থাকতা, তার মানে কি কতক্ষণ পরে যে কাশি টাশি উঠলে বলে একটু জল টলগুলো দিতে লাগে, তো মা ওইভাবে তালটা বোঝে না আর কি। একটু করে ভাত খাওয়াই দিই, তারপরে শোভা চলো। কাপড়গুলোকে কয়েকটা কাপড় ধুয়ে বালতির মধ্যে রেখে দিয়ে চলে আসছি, ডাক পড়ছে মা করে। চলো অল্প করে ভাত খাওয়াই দিই, তারপরে ঘুমাবো। চলো অল্প করে খাওয়াই দিই, বললাম অল্প করে খায় না, তারপরে শোয়া। চলো বাবা চলো, হ্যাঁ শুভা তো, চলো অল্প করে খায় না, তারপরে শোভা চলো। তো এদিকে দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, একেবারে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন যাব আমি খেতে, কারণ বাকি সবার হয়ে গেছে। ওই যে ওকে নিয়েছিলাম বলে আজকে লেটও হয়ে গেল, তো ওই জন্য আগে ওকে ঘুম পাড়ালাম, এই যে না ওকে ঘুমটা পাড়িয়ে দিই, তারপরেই আমি যাই খেতে। আর এদিকে দেখো ওরিও আর আসছে হলো দুপুরবেলা, আজকে ভাই আর ওরিও আসছিলো, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছিলাম। তো ওদেরও খাওয়া হয়ে গেছে। তো এদিকে মা তোমাদের দাদাভাই খেতে বসছিলো, আর ওদের হয়ে গেছিলো, খালি আমারই বাকি ছিল। তো এই যে আমি ওইখানে নিয়ে বসে পড়লাম খেতে। তো বড় ছেলেকে বললাম বাবা তুই একটু ভিডিও করে দে, আমি খেয়ে নিই। তো বলছে মা ভয়েস দেবে না? বলছে না আমি পরে ভয়েস দিয়ে দেবো। তো ওই জন্য ও আমার একটু ভিডিওটা করে দিল আর কি। তো এই দেখো বসে পড়লাম খেতে এখন। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়াটা সেরে তারপরে চলে আসবো আবার। তো খাওয়া দাওয়াটা সেরে একটু শুবো আজকে, একটু ভাবছি কি না বড় ছোটো ছেলে যখন ঘুমিয়েছে ওর সাথে একটু শুই, কালকে যেহেতু রাত্রে ঘুম হয়নি, তো ওই জন্য ভাবলাম একটু ঘুমাবো। তো দেখা যাক, খাওয়া দাওয়াটা করে নিই, পরেরটা পরে দেখা যাবে, যদি ঘুমাতে পারি তো ঘুমাবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম আজকে, কারণ কি কালকে সারা রাত ঘুমাতে পারিনি না, তো ওই জন্য শুয়েছিলাম ওর পাশ দিয়ে। কিন্তু কই আর ওই মানে ওই যে বলো না ঘুম কোথায় আর আসবে এরকম এসে থাকলে। তো একটু চোখটা লাগলেই বাস আবার মা মা করতে থাকে। তো ওই করেই মানে চোখ বন্ধ করি, আবার এই যে ও ডাক দেয় আবার উঠি। তো আর এইভাবে করেই একটু আর কি ঘুমালাম। তো এখন তো সন্ধ্যায় হয়ে গেছে, তো নিয়ে গেলাম এখন একটু বাথরুম করে আসলো, এসে এই যে আবার শুয়ে আছে। বাচ্চাদের শরীর ভালো না থাকলে না, বাচ্চাদের তো কষ্ট, বাচ্চাদের সাথে মা বাবাদেরও মানে কষ্ট আর কি। এতক্ষণ পায়ে শুয়েছিল, আর ওকে নিয়ে আমিও ওই পায়ে বসেছিলাম, আর এই যে এরকম খালি এরকম করছি ওকে নিয়ে বসে পায়ে। এখন তো ওই যে বাথরুম গেল বলে এই যে নামলো আর কি, এখন এখানে শুয়ে আছে। তোজো গেছে টিউশন তাড়াতাড়ি চলে গেছে টিউশনে, কিছু ওদের কী বলে কি কেনাকাটা করবে কালকে টিচার্স ডে, ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি চলে গেছিলো। গরমটাও যে কেমন দিয়েছে গো বাপরে বাপ। আজকে একটু শ্যাম্পু করেছিলাম মাথায়, তো চুলটা ভালো করে আঁচড়াইনি, আর এখন আঁচড়াবো না যেহেতু আমার সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাটা একটু বসুক, তারপরে চুলটা একটু আঁচড়াবো আর কি ভালো করে।
হয়েছে, চোখ খোলা। ওষুধ খাওয়ানো হচ্ছে ছোটো জনকে। এই যে আমি 1 নম্বরটা খাওয়াই দিচ্ছি, পরে তোমার দাদাভাই চলে আসছিলো, তো ও পরে ওষুধগুলো খাওয়াই দিল। তো ওই যে একটু করে এসে খাওয়াইছিলাম, ভাত একটু কচলায় ডাল দিয়ে একটু খাওয়াইছিলাম বিকালবেলা। তো এখন ভাত বসায় আসছি একটু বাটার দিয়ে, এখন একটু বাটার আর খালি ভাত দিয়ে একটু খাওয়াবো। এখন ওষুধগুলো খায় নাও, তারপরে ঠিক আছে। কি খাবা? জল খাবা? হ্যাঁ, বাটার দিয়েই ভাত খাওয়াবো বাবা। লুচি খাইতে পারবো না তো বাবা, এখন ভাত খাওয়া নেবা। শরীরটা এখন একটু ঠিক হচ্ছে, একটু সামান্য। তো জলের বোতলটা এখানে সামনে রাখছি, জল পিপাসা পেলে জলটা খেয়ে নিবে। হ্যাঁ ঠিক আছে, তুমি শো, আমি ভাতটা দেখে আসি। অল্প করে ভাত বসাই দিলাম, ভাত একদমই নেই, মানে আছে যে মানে এতটুকু আছে আর কি। তো ওই জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা মনে হয়েও আসছে। হ্যাঁ হয়ে আসছে, নামিয়ে দেবো। তো দেখো ভাত হয়ে গেল, বিছানা ভাতটা উপর দিয়ে দিলাম। আর এখন যাই গিয়ে একটা ওষুধ আছে ওটাও খাইয়ে দিই। ওষুধের টাইম হয় নাই না, আর 5 মিনিট আছে। তো চলো আর 2-3টা ওষুধ আছে, খাওয়াই দিই, তারপর ভাতটা খাওয়াবো গরম গরম। হ্যাঁ বাবা, এই যে এখন ভাত খাবা। খাওয়া দাওয়া সেরে আসলাম, আর আজকে আর চুল আমার আঁচড়ানোই হলো না, মানে কি বলবো, আর চুল আঁচড়াবো বলে ভেবেছিলাম, আজকে আর আঁচড়ানো হয়নি। কারণ এই যে ওকে নিয়েই ব্যস্ত, তো তার মধ্যে কোনো রিলস টিলস তো আজকে বানাইনি, যা আমার পুরোনো ছিল মোবাইলের মধ্যে ওগুলোই আপলোড করেছি। তো ওই জন্য আর কি আর চুলও আঁচড়ানো হয়নি, আর নিজেকেও একটু সাজানো হয়নি আর কি। তো যাই হোক, আগে ছেলে তারপরে সব কিছু, তো ওকে নিয়েছিলাম। তো আর যাই হোক, রাত্রেবেলা তো একটু করে খাওয়ালাম, খেলো। আর এখন এমনি শরীরটা এখন একটু ঠিকই আছে, ঠিক হয়ে যাবে, কালকে সকালের মধ্যে আর একটু ভালো হয়ে যাবে না না। তারপরে দিয়ে খাওয়া কিছু। তো আজকে তোমার দাদাভাই এখানেই শুবে, কারণ ওই যে বেবি রুমে তো ওরিও ভাই তোজো ঘুমাচ্ছে, ওই জন্য তোমাদের দাদাভাই আজকে এখানেই ঘুমাবে। যে কয়দিন ভাই থাকবে ওই কয়দিন এখানে ঘুমাবে, ভাই আর তোজো ওইদিকে ঘুমায়। তো মাও চলে গেছে খাওয়া দাওয়া করে, আমরাও চলে আসলাম। তো মা বলতেছে যাও, ও যতক্ষণ একটু ঘুমায় ওর সাথে তুমিও একটু ঘুমায় না, কারণ কালকে থেকে আমারও ঘুম নেই, ওই জন্যই। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই শরীরের খেয়াল রেখো। চলো টাটা।